আর একটু ঘুরে ঘুরেই ফিরবো। হ্যাঁ বেরিয়েছি যখন ঘুরেই ফিরবো, বিকেলেই বাড়ি যাবো। এই রেস্টুরেন্টে খেয়ে সুস্মিতা খুব প্লিজ আবার আসবো। আবার আসবো না তুমি তো কিনে দিলে না। অনেক কিছু কিনেছো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11:10 আর আমি একদম রেডি হয়ে গেছি, মানে আমার স্নান কমপ্লিট। তার কারণ আমরা একটা জায়গায় বেরোচ্ছি, আর এদিকেও দেখো সুস্মিতাও রেডি হচ্ছে। আমি রেডি প্রায় হয়ে গেছি, শুধু চুলটা বেঁধে নিলেই হয়ে যাবে। তা যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা রাখি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তা আমরা কোথায় বেরোচ্ছি রূপকের মুখ থেকেই শুনে নেব। অ্যাকচুয়ালি 1 মাস আগে ডাক্তারের কাছে গেছিলাম সুস্মিতাকে নিয়ে কিছু প্রবলেমের জন্য। তো ডাক্তার বলেছিল, ওষুধ দিয়েছিল, বলেছিল 15 দিন কি 20 দিনের পরে আরেকবার আসবেন। তো যেহেতু মাসি বাড়ি ছিলাম, তার মাঝখানে ডেট চলে গেছে, আমরা যেতে পারিনি। তো আর দেরি করিনি, যেহেতু তোমরা জানো যে এই দুদিনও সুস্মিতা সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, কারণ শরীরের ভেতর থেকে অনেকটাই উইক হয়ে রয়েছে। তা আমি সেই জন্য আর দেরি করলাম না, আজকেই অ্যাপয়েন্টমেন্ট নিলাম, আজকেই যাব ডাক্তারের কাছে। আর বেশ অনেকটা দূর, মানে বাগুইহাটিতে ডাক্তার আজকে বসবে, তো এখন ওখানেই যাব। তো সেই কারণে রেডি হয়ে গেছি, সুস্মিতাও রেডি হয়ে গেছে। তা তুমি একটু তাড়াতাড়ি করো, আমার হয়ে গেছে, কারণ অলরেডি অনেকটা বেজে গেছে, 11:10-15 হয়ে গেছে। যেতে অনেকক্ষণ টাইম লাগবে, 1 ঘন্টা টাইম লেগে যাবে। ডাক্তার 12টা থেকে 12:30টার মধ্যে আসবে। ঠিক আছে, তো একটু তাড়াতাড়ি করো। হয়ে যাবে হয়ে যাবে, হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, দেখি কতটুকুনি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এলাম বাস স্টপে, এবার জানি না কতটা সময় দাঁড়াতে হবে বাসের জন্য। বাস এলেই বাসে উঠবো। আর নেমে গেলাম বাগুইহাটি জোড়া মন্দির। এবারে সাবওয়ে থেকে রাস্তার ওপুটে যেতে হবে। চলো এগোনো যাবে। ডাক্তার তো দেখানো হয়ে গেছে, আর নেওয়ার পর ওষুধও কেনা হয়ে গেছে, আর তারপর প্রচুর খিদে পেয়ে গেছে। এবার ভাবছি যে কি খাবো, মানে পেটে ছুঁচোর ডন মারছে। ওবেলায় ফুচকা খায় না, বাজার ঘাটও তো কিছু করো, রান্না বান্নাও তো কিছু করিনি, তাহলে কি খাবো? ছেলে তো জোম্যাটো থেকে অর্ডার করে নিয়েছে, তা আমরা তো কিছু খাবো। চলো দেখছি কিছু খাওয়া যাক। হ্যাঁ তা চলো যাই দেখি। হ্যাঁ কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো, আর একটু ঘুরে ঘুরেই ফিরবো। হ্যাঁ বেরিয়েছি যখন ঘুরেই ফিরবো, বিকেলেই বাড়ি যাবো। একদম একদম বিকেলেই বাড়ি একদম। আর চলে এলাম নিউ টাউনের ভজহরি মান্নাতে, এখানেই লাঞ্চটা করব। তা এবার দেখা যাক ভেতরে ঢুকে কি লাঞ্চ করা যায়, সেটা সুস্মিতার ওপর নির্ভর করছে। সকালবেলা ওয়েদারটা যথেষ্ট মেঘলা ছিল, কিন্তু বেলা যত বাড়ছে মানে সূর্য মাথার উপরে উঠছে, বোঝা যাচ্ছে যে গরম আসছে। সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল। হোলিটার অপেক্ষা, হোলিটা গেলেই ব্যাস একদম ছুটিয়ে গরমটা পড়বে। তা চলো ভেতরে যাওয়া যাক, প্রচুর পেটে টান হয়েছে। চলো ভজহরি মান্না। সুস্মিতা এবারে কি খাবে দেখা যাবে। ওকে তো বললাম ভেতরে, এবার একটা ফাঁকা জায়গা থেকে সিট নিয়ে নিই। লাঞ্চের মেন কোর্সে কি থাকছে সেটা তো তোমাদের পরে বলছি, কিন্তু সেটা অর্ডার করে দিয়েছি, সেটা আসতে এখনো মিনিট 20-25 লাগবে। কিন্তু তার আগে তো খিদে পেয়ে গেছে সুবিধা হতো, তার আগে কী করবো, এতক্ষণ বসে থাকবো, খিদে তো থাকতে পারছি না। তো তার জন্য অর্ডার করে দিয়েছি চিকেন গন্ধরাম, মানে ওই চিকেন ফিঙ্গার টাইপের। তো সেটাই এখন সুস্মিতা খাচ্ছে। চলো বন্ধুরা, আগে তো স্টার্টারটা শেষ করবো, তারপর মেন কোর্সে আসছি, তারপরেই তোমাদের দেখাবো কি অর্ডার করেছিলাম। অবশেষে মেন কোর্স চলে এসছে, আর সুস্মিতা গুছিয়ে বসে গেছে। সুস্মিতা দেখিয়ে দিই কী কী আজকে অর্ডার করেছিল। গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা মানে ঝুড়ো আলু ভাজা, সাথে মটন কষা, আর এখানে আলু পোস্ত। এই হচ্ছে দুপুরের মেনু। তা চলো
মানে খিদে পেয়ে গেছে এবার খেয়ে নেবো। আর সাথে গন্ধরাজ লেবু তো রয়েছে, ওটা দিইনি, মানে এটা ডালের সাথে কাজে লেগে যাবে। ডালটা আর আলু ভর্তাটা তো কোনো কথা হবে না, দারুণ টেস্ট। তোমরা মটনটা চেক করিনি, আশা করি ডালটা যখন এত অসাধারণ হয়েছে মটনটাও আশা করি। আর বাগুইআটির আশেপাশে যারা আছো তারা অবশ্যই একবার অজমের মান্নাতে মানে তোমরা এসো আর খাবারগুলো জাস্ট টেস্ট করে দেখো। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু ঘুরবো ফিরবো, একটু মুড়ি খাবার, মুড়ি খেতে তো আমি খুব ভালোবাসি, তোমরা জানো সকল মুড়ি, আর তার সাথে যদি মিছরি থাকে তো কোনো মাথায় জানো না। আজকে তো এখানে এই রেস্টুরেন্টে যে সুস্মিতা খুব প্লিজ আবার আসবো, যদি এখানে আসি আবার আসবো। ভালো লাগলো রান্না বান্না একদম এগুলো। আর আমরা চলে এসেছি সিটি সেন্টার 2 এর সামনে। খানিকক্ষণ এখানে একটু সময় কাটাবো, রিলস বানাবো, তারপর বাড়ি ফিরবো। আর রোদ্দুর মানে প্রায় কি বলবো, সূর্যি মামা ডুববে করছে, মানে এখনও অনেকটা টাইম আছে, ঘন্টাখানেক এখনও আমাদের হাতে টাইম রয়েছে। সূর্যি মামা এখনও আমাদের সাথ দেবে, আর সূর্যি মামা সাথ না দিলে তো রিলস ভিডিও বানানো যাবে না, তাই না বন্ধুরা? তা সেই কারণে এই সুযোগটাকে তো হাতছাড়া করা যাবে না, সুযোগটাকে কাজে, যেখানেই বন্ধুরা সুযোগ পাবে রিলস ভিডিও বানাতেই হবে, মানে একবারে নেশা। একদম বন্ধুদের জন্যই বানানো, বন্ধুরা চায় তবেই না, অবশ্যই। অনেক দিন সেইভাবে কিন্তু বানানো হয় না, ঠিক আছে? আর প্রচুর গাড়ি। আর সিটি সেন্টারের ভেতর থেকে আমরা ঘুরে চলে এলাম, যদিও কিছু কেনাকাটা ছিল না, জাস্ট ঘোরার ছিল। তা আমি তো নেমে এসেছি, সুস্মিতা দেখো এখনও যেন মন চাইছে না, এদিক ওদিক ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে। হলো ঘোরা হলো? কিছু কিনলে না? না, তুমি তো কিনে দিলে না। অনেক কিছু কিনেছো, এর আগে অনেক কিছু কিনেছো। আমরা ঘুরতে এসেছি বন্ধুরা, আমরা যে ঘুরতে এসেছি, ডাক্তার দেখাতে এসেছি, সুস্মিতা সেটা ভুলে গেছে, ভেবেছে হয়তো আমরা কোনো পিকনিকে এসেছি, তাই তো? চলো আগে দেখতে থাকো। জুডিওতে আর শুনেছি খুব রিজনেবল প্রাইসে খুব ভালো জিনিস পাওয়া যায়, তাই ঢুকে একবার জাস্ট দেখবো, কিছু কেনার নেই সেইভাবে, তো চলো ঢোকা যাক। চলে এসেছি জুডিওতে, সুস্মিতার শু দেখার ইচ্ছা হলো, বলছে চলো দেখে আসি, কিনি না কিনি পরের কথা, দেখে তো আসি, চলো। তা দেখো শু দেখাতে ব্যস্ত। ভেবেছিলাম কিছু কিনবো না, কিন্তু দেখে চোখে লেগে গেল, তাই টুকিটাকি কিছু কিনে ফেলেছি, আর বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো। খুশি হয়েছো? প্লেন দেখে খুশি হয়েছো? থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। চলো। আর বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম বাস যে কটা যাচ্ছে প্রচণ্ড ভিড়, আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, তাই একটা ক্যাবই বুক করে নিলাম। আর রূপক বললো তোমার শরীরটা একটু ভালো লাগছে না, বাসে আর যাওয়ার দরকার নেই, চলো একটা ক্যাব বুক করে নিই, তাই তো? একদম, বেকার শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তা যাই হোক, এখন তো জ্যামে পড়েছি, এই দেখো, আর খুব বেশি সময় লাগবে না বাড়ি পৌঁছাতে, খুব বেশি হলে হয়তো 40 মিনিটের মতো লাগবে, তাই 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আর ফেরার সময় কিছু ছেলের জন্য খাবার কিনে নিয়েও যেতে হবে, তা এসে আবার বেরোতে হবে, মানে বাড়ি ঢুকে আবার বেরোতে হবে ছেলের জন্য কিছু নেওয়ার জন্য। চলে
এসেছি। আর বাড়িতে চলে এসে তোমরা হয়তো ভাবছো সুস্মিতা কি মাথা খারাপ হয়ে গেল, বাচ্চাদের মতন একটা হেয়ার ব্যান্ড পরে বসে আছে। আসলে এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি আমার দরকারে, যখন মেকআপ করি না তখন খুব অসুবিধা হয়, সেই কারণে এই মেকআপ যখন করব তখন এই হেয়ার ব্যান্ডটা পরে তারপর মেকআপ করব। এই হেয়ার ব্যান্ডটা তুমি পরে করবে? ইয়েস। তুমি পরে করবে না যাকে করাবে তাকে পরাবে? না, আমার জন্য নিয়েছি সোনা। আর এটার প্রাইস নিয়েছে 99 জুডিও। আর কি কিনলাম, আর কি কিনলাম, আর কিনলাম 399 এ একখানা কুর্তি, দারুণ রিজনেবল প্রাইস। মানে এত কম দামে এত সুন্দর একটা কুর্তি, আমি লোভটা সামলাতে পারলাম না। ভেবেছিলাম কিছুই নেব না, কিন্তু 400 টাকায় এত সুন্দর একটা কুর্তি নিয়েই ফেললাম। আর কি নিলাম, আর কি নিলাম, আর নিলাম একটা গার্ডার। এই গার্ডারটাও খুব পছন্দ হয়েছিল, এটা নিয়ে নিলাম। আর ছেলের জন্য একটা গেঞ্জি নিলাম, ও তো হোয়াইট প্রেমী, সেই জন্য এই গেঞ্জিটা নিলাম। তা এই হচ্ছে আজকের কেনাকাটা। তা যাই হোক, এখন না খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে একটু কেউ যদি চা বানিয়ে দিত একটু আয়েশ করে খেতাম। বাইরে একবার চা খেয়েছিলাম, কিন্তু যতই বাইরে চা খাই ঘরের চাটা যেন একটা মন টানে। আর মাথাটাও না কিরকম একটু ঝিমঝিম 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 করছে। একটু চা করে খাওয়াবে নাকি? বন্ধুরা, আমি শুধু এই কথাটার অপেক্ষাতেই ছিলাম। মানে প্রথমে যেভাবে বললো কেউ যদি চা খাওয়াতো, আর আমার দিকে কিভাবে তাকাচ্ছিল নিশ্চয়ই তোমরা দেখতে পেলে। ঠিক আমি এটাই ভাবছিলাম, এক্ষুনি বলবে যে চা খাওয়াবে। মানে রাজকার্য করে এসছে, ঘুরে এসছে, মানে রাজকার্য করে এসছে। তোমাকে বিধ্বস্ত লাগছে, চুলটা হাওয়াতে ওই ক্যাবে বসেছিলাম না, মানে কাঁচগুলো খোলা ছিল, আমি আর চুলটা ঠিক করিনি। ঠিক আছে, এবার ঠিক আছে, দেখো তো ঠিক আছে। আরে চেনা মনে পইতে লাগে না, বন্ধুরা জানে। তা যাই হোক বন্ধুরা, আজকে অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও বানিয়েছি। আর সেই রিলস ভিডিওগুলো তোমাদের যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে, রূপক সুস্মিতা। আর ইনস্টাগ্রামে তোমরা যদি দেখতে চাও তাহলে সুস্মিতা পাল 07, সেখানেও দেখতে পাবে। তাহলে অনেক সুন্দর সুন্দর শর্টস আসতে চলেছে। তা এখন কে জানি রূপক চা বানিয়ে দেবে না আমাকেই বানাতে হবে? কি হলো, তুমি বানাবে? হ্যাঁ, বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি যা তোমায় আদর করব না, আমি খুশ হয়ে গেলাম, একদম খুশ। দারুণ একটা মানে আনন্দ পেলাম যে কেউ আমাকে একটু চা বানিয়ে দেবে। তো চলো চাটা আগে খেয়ে নেওয়া যাক। আর অনেক দিন বাদে ফুচকা খেলাম, সেই লাস্ট মাসি বাড়িতে ফুচকা খেয়েছিলাম। আর ছেলের জন্য দই ফুচকা নিয়ে আসলাম। আর রাতের খাবারটাও তার সাথে কিনে নিয়ে এসেছি, কারণ রূপক বললো সারাদিন যেহেতু আছে রান্না বান্না করনি, আর রাত্রিবেলা তোমাকে হাত পুড়িয়ে রান্না করতে পারে না। বললাম দারুণ ব্যাপার, মানে এরকম আনন্দ কোথায় পাওয়া যায়? এরকম আনন্দ একমাত্র রূপকই দিতে পারে। তা কালকের থেকে ডেইলি লাইফে ফিরতে হবে। একদমই তাই, রাত বাইরের আর খাওয়া দাওয়া করা যাবে না, কারণ সত্যি কথা অনেক অনিয়ম করেছি, অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে। তা কাল থেকে একদম রেগুলার বেসিসে একদম ডেলি রুটিনে আসতে হবে। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গেছে, আর এখানেই শেষ করব। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সেই সকল বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, শুভরাত্রি।